সেই বিখ্যাত ওয়াটার পার্ক। সামনে একটা দারুণ জিনিস হচ্ছে, ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট স্পট। তো এখন সন্ধ্যা লেগে গেছে আর নতুন ট্রেন কিনলাম আমরা মাত্র 1 কোটি টাকা দিয়ে। এখানে যা যা আছে সবকিছু কি আলাদা আলাদা করে কাজ করা হয়। কি খবর বন্ধুগণ, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে যাচ্ছি একটা নতুন জায়গাতে। ভিডিও শুরুতে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদের লালবাগে হয়ে গেল এক বিশাল বড় ওয়াটার পার্ক। এখন এই ওয়াটার পার্ক কোথায়, কোন দিক দিয়ে যাবে সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। শুধু তোমাদের ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। যেতে যেতে হঠাৎই লক্ষ্য পড়লো আকাশের রামধনুর দিকে। বহু সময় ধরে চোখে পড়েনি কিন্তু এই 7 রঙের রামধনু। আর এখন চলে এলাম রেল গেটের কাছে। আর তারপরে বলতে না বলতে চলে এলাম আমাদের লালবাগ সদরঘাটে। ওরে বাবারে, আজকে দেখছি অনেক ভিড়। চলো তবে আজকে এপার থেকে ওপারে যাওয়া যাক। আর হ্যাঁ, পেজটিকে প্লিজ ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। নদী পার করার সময় এই চারিদিকের প্রকৃতি দেখতে কিন্তু আমার সত্যি ভাই জোশ লাগে, এক কথায় ফাটাফাটি। আর এই যা নদীতে স্রোত বইছে দেখেই সত্যি ভয়ানক মনে হচ্ছে। আমি কিন্তু এই নদীর সুন্দর প্রকৃতির স্বাদ নিতে নিতে ফুরফুরে মন নিয়ে নদীর এপার থেকে ওপারে চলে এলাম। এবার তোমাদের নিয়ে যাব মতিঝিলের রাস্তায়, মানে একদম সোজা রাস্তায়। আমাদের যেতে হবে নতুন গ্রাম মোড়ে। আর তোমরা যারা বহরমপুরের দিক থেকে আসবে তারা সোজা বহরমপুরে অটো ধরে নেবে মাত্র 20 থেকে 30 টাকা দিয়ে, আর চলে আসতে পারবে লালবাগের এই হলিডে ওয়াটার পার্কে। লালবাগ সদরঘাট থেকে লালবাগ ওয়াটার পার্কের দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার। আমরা চলে এলাম নতুন গ্রাম প্রাইমারি স্কুলের কাছেই। আর তার বিপরীতে একটা রাস্তা চলে গেছে, সেখানেই হচ্ছে এই লালবাগ হলিডে ওয়াটার পার্ক। চলো তবে যাওয়া যাক। আর ফাইনালি ওই যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে ওয়াটার পার্ক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের মুর্শিদাবাদের লালবাগের সেই নতুন ওয়াটার পার্ক, যেটা রিসেন্টলি কয়েকদিন আগে হলো। এই যে আমাদের মুর্শিদাবাদের ওয়াটার পার্ক, আর এখানে টিকিট কাউন্টার আছে। তো চলো আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখবো সব কিছু। আর তোমরা নিশ্চয়ই দেখলে যে কিভাবে আসবে। তো চলো এখন ভিতরে ঢুকে দেখবো সব কিছু। আর তার আগে টিকিট কেটে নেবো, দেখা যাক টিকিট কত টাকা করে দিচ্ছে। ফাইনালি টিকিট কেটে নিয়েছি। আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আর তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে এখানে বাইক পার্কিং করতে পারো। বাইকের জন্য আলাদা কিন্তু চার্জ কাটে। বাইকের জন্য মনে হয় 10 টাকা করে নেই। আর আদারওয়াইজ এখানে গাড়ি পার্কিংয়ের জন্য হয়তো আলাদা চার্জ, আমার জানা নেই। এই হয়তো হবে 20-30 টাকা এরকমই হবে। তো চলো এখন টিকিট পেয়ে গেছি, এখন চলো ভিতরে ঢুকবো। পার্কের ভিতরে ঢুকে গেছি। আর এই হচ্ছে, এই যে একটা রাস্তা দিয়েছে, ওখানে লেখা আছে জু। কিন্তু জু মানে কি আমি এখন বুঝতে পারলাম না। চিড়িয়াখানা হয়তো, কিন্তু চিড়িয়াখানা কিন্তু এখানে কোনো চিড়িয়াখানার কোনো কিছু নেই। পার্কটা যেহেতু নতুন সেহেতু মানুষের ভিড় কিন্তু বেশ রয়েছে। তো আমি এখন সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম আর দেখতে লাগলাম পার্কের মধ্যে কি কি রয়েছে। সামনে একটা দারুণ জিনিস হচ্ছে, চলো তোমাদেরকে কি দেখাচ্ছি। কি আমার ভাই অনেক ভয়, এসব জায়গায় আমি চাপতে পারবো না। আমাদের দেশি স্পাইডারম্যান। তো গাইস, এটা কিন্তু সত্যি অনেক ভয়ানক। মানে তোমাদের যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এটাতে কখনোই চেপো না, কারণ এটা এক ধরনের গুলতির মতো। গুলতি তোমরা দেখেছো নিশ্চয়ই, যেমন গুলতির মানে রাবারটা টানলে যেমন উপরে উঠে যায়, সেম এটাও এক ধরনের কিন্তু ওই রকমই। এখন আসল যে ওয়াটার পার্ক সেটা আই থিঙ্ক এই সাইডটাতে আছে। তাহলে তোমাদেরকে ওয়াটার পার্কের কিছু দৃশ্য, কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এই সাইডে কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিসপত্র বলো, যেগুলো হয় মেলাতে হয়, সেগুলো কিন্তু রয়েছে। আসলে অ্যাকচুয়াল যে ওয়াটার পার্ক মানে যেখানে জল থাকবে, হ্যাঁ, যেখানে কি মানুষ স্নান করবে, সাঁতার কাটবে, আদারওয়াইজ যেগুলো ওয়াটার পার্কে থাকে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ফিক্সড করা হয়নি। তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু এইসব মালপত্রগুলো কিন্তু এখানে এনে রেখেছে। আর এই যে এরিয়াটা দেখছো, এই এরিয়াতে কিন্তু এই ওয়াটার পার্কটা ফিক্সড করছে। আর এখানে রেইন ডান্স বলে একটা জায়গা আছে, এখানে রেইন ডান্স থাকতে পারে। আর এই সাইডটাও কিন্তু অনেক ফাঁকা আছে। আমাদের মুর্শিদাবাদের যে লালবাগে সেখানে কিন্তু অনেক ভালো কিছু হতে চলেছে এই ওয়াটার পার্ক নিয়ে। অন্যান্য পার্কের থেকে কিন্তু এটা অনেক বড় মনে হচ্ছে, তাই না? রামপুরহাট থেকে অনেক মালদার পার্ক কিন্তু এখনো যায়নি। তবে সত্যি বলতে কি আমাদের মুর্শিদাবাদের মধ্যে কিন্তু এটা অনেক বড় পার্ক হচ্ছে।
বন্ধুরা এই মুহূর্তে মানে এই সময়ে ওয়াটার পার্কের মজা কিন্তু নিতে পারবে না। একটা কথা কি জানো বন্ধুরা, আমাদের জীবন কিন্তু অনেক ছোট, ঘড়ির কাঁটা কিন্তু টিক 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 শব্দে ঘুরেই চলেছে। আর এই ছোট্ট জীবনে নিজের খুশিগুলোকে নিয়ে বাঁচার মতো আর কিছুই নেই। নিজেকে ভালোবেসে অন্তত নিজের ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়ার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করো। কে বলতে পারে ঘড়ির কাঁটা হয়তো একদিন হঠাৎই থেমে যেতে পারে। কোটি কোটি টাকা উপার্জন করলে কিন্তু নিজের স্বপ্ন ইচ্ছেগুলো এমন সময় পূরণ করার চেষ্টা করছো যখন তোমার হাতে আর সময় নেই। কি লাভ সে জীবনের বলতে পারো? সে যাই হোক, এদিক সেদিক ঘুরতে ঘুরতে বেশ কিছুটা ক্লান্তি বোধ করছিলাম, তাই কিছু সময় দাঁড়িয়ে এখানে চিরিয়ে নিচ্ছিলাম। ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট স্পট। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা প্রজাপতি দিয়ে সাজিয়েছে, মানে তুমি এখানে বসে কিন্তু এখানে ছবি ক্লিক করতে পারবে। এই যে সবাই ছবি ক্লিক করে গেল। এই আমাকে একটা ছবি তুলে দাও। তো গাইস পার্কে প্রবেশ করে কিন্তু তোমরা এই সব কিছু দেখতে পাবে। এই যে দেখছো একদম এটা হচ্ছে পার্কের মানে প্রবেশেই সব কিছু রয়েছে। পার্কের মধ্যে কিন্তু বেশিরভাগই বাচ্চাদের জন্য জিনিসপত্র, লাফালাফি বলো যেগুলো হয় অ্যাকচুয়ালি মেলাতে, সেগুলো কিন্তু সাজিয়েছে। তোমরা যদি বাচ্চাদেরকে নিয়ে আসো না তারা কিন্তু অনেক খুশি হবে ভাই। তো এখন সন্ধ্যা লেগে গেছে আর দেখতেই পাচ্ছ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর লাইট জ্বালানোর পরে কিন্তু সত্যি অনেক দেখতে সুন্দর লাগছে এই পার্কটাকে। দেখতেই পাচ্ছ যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষও কিন্তু এখানে আসছে। তো গাইজ আমরা কিন্তু এখন ট্রেনে চেপে পড়েছি। এটা হচ্ছে আমাদের ট্রেন, নতুন ট্রেন কিনলাম আমরা মাত্র 1 কোটি টাকা দিয়ে। এই হচ্ছে আমাদের মিনি ট্রেন। এটা আপনার ট্রেন কাকা? এটা টিকিটের দাম কত আছে? 30 টাকা করে টিকিট। এখানে যা যা আছে সবকিছু কি আলাদা আলাদা করে চার্জ করা হয়? যেমন এখানে একটা ছোট গাড়ি আছে, আলাদা চার্জ করা হয়। আর এই যে সম্পূর্ণ যে পার্কটা আছে ওয়াটার পার্কটা, এটা কবে শুরু হবে? মাস দেড়েক। আচ্ছা, আপাতত এখানে এসে তারা দেখতে পারে ছোট ছোট বাচ্চা। থ্যাংক ইউ। আর কত রাত অবধি খোলা থাকে? 8:30 পর্যন্ত কাউন্টার খোলা থাকে, থাকে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত। 9টার পরে সবকিছু আসতে চলে যায় বন্ধ করে। বন্ধুরা পার্কের মধ্যে কি কি আছে তোমরা দেখতে পেলে। আর এখনো পর্যন্ত পার্ক কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু মানে ওয়াটার পার্কের দিক থেকে কিন্তু এখনো লঞ্চ হয়নি, খুব শীঘ্রই হয়তো লঞ্চ হবে। তো চলো আমাদের সব দেখা শেষ। তোমরা যদি এখানে আসতে যাও তো অবশ্যই এসে দেখে যেতে পারো পার্কটাকে। আপাতত 20 টাকা টিকিটের মধ্যে পুরো পার্কটাকে দেখতে পারো। পরে হয়তো ওয়াটার পার্ক লঞ্চ হলে কিন্তু তখন হয়তো আলাদা কোনো চার্জ লাগতে পারে। তো চলো অনেক দেখা হলো, এখন বাইরে চলো, বাইরে বেরিয়ে এখন সোজা বাড়ি। তো গাইজ ওয়াটার পার্ক দেখা শেষ, এখন বাইরে বেরিয়ে গেছি। এই হচ্ছে আমাদের ওয়াটার পার্ক, আমাদের মুর্শিদাবাদের ওয়াটার পার্ক। তো তোমরা যদি দেখতে যাও তো অবশ্যই এখানে এসে দেখে যেতে পারো। খুব যে ভালো লাগবে তা বলবো না, তবে বাচ্চাদের জন্য আপাতত কিন্তু বেশ ভালো লাগবে, কারণ তোমরা সব কিছু হয়তো শুনতে পেলে কাকা আমাদের কি বললো, কবে কি লঞ্চ হবে, কত কি শুরু হবে, সব কিছুই বলে দিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে মানুষ জানতে পারে যে আমাদের মুর্শিদাবাদের লালবাগে এটা হয়েছে, তারা দেখে যেতে পারে। তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেটা করা সেটা করে দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো চলো বাই।